করে, একটা হালালকে হারাম মনে করে। আবার খেয়াল, যে ব্যক্তি কোরআনের একটা হারামকে হালাল মনে করে, একটা হালালকে হারাম মনে করে, ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করলে লোকটা মোমেন না কাফের। যেমন উদাহরণস্বরূপ ছোট্ট করে একটু বলে যাই, খেয়াল করেন, অনেকে বাড়ি পারিবারিকভাবে পর্দা, ছেলে একটা বিয়ে দেশে আলেম ছেলে, বাকি সাইড হলো জেনারেল, একটা মৌলবী। এখন জেনারেল গুলোর বউ তো ওপেলে খোলামেলা ঘোরাফেরা করে, গায়ে মাথায় কাপড় নাই, এভাবে সব জায়গায় ঘোরাফেরা করে। কিন্তু মৌলবীটার বউ তো আর ওভাবে পারে না। মৌলবীটার বউ এসে বাড়ি পর্দা করতেছে, মৌলবীটার ছোট আর একটা আছে, সেটাও শিয়ানা, কলেজে পড়ে। এখন সে আইসা উকি ঝুঁকি মারতেছে একটু বাবিরে দেখবে। অন্য ভাবিকের সাথে কত একসাথে দুধ ভাত খাইছে, অন্য ভাবিকের সাথে একসাথে গলায় হাত দিয়ে ঘুরে বেড়াইছে, এ ভাবির সাথে সেই চান্স পাচ্ছে না। মনটা ওর খুব খারাপ। যাইয়া বাপের কাছে কইছে, আব্বা এই সাজিয়ে বাবির একটু দেখতে দিল না, আমার তো বাবি বড়, সাজিয়ে বাবির একটু দেখতে দিল না। বাপে এবার হুজুরে কয়, আরে বাবিরে দেখা দেখি এটা তো আগের থেকেই চলে আসতেছে, তুই এত কড়াকড়ি বাড়ির মধ্যে রিস্কা। ছেলে কয়, আব্বা এটা হারাম। ছেলে কয়, আব্বা এটা হারাম না জায়েজ। বাপে কি কয়, সবটা মানিয়ে পারা যায় নাকি? এই কথা বলার সাথে সাথে বাপে কোরআনের ওই পর্দার আয়াতটাকে অস্বীকার করে ফেলাইছে। পর্দার আয়াতকে অস্বীকার করার সাথে সাথে তবলিগি যাও, সরমুনায় যাও, 5 বার উমরা করো, 10 বার হজ করো, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মাদ্রাসা মসজিদে দান করছো, তাহাজ্জুদ পড়ো, ইশরাক পড়ো, আবিন করো, জিকির করো, ফিকির করো, সব তোমার ওই ফুটো দিয়ে বার হয়ে চলে গেছে। তুমি এখন শূন্য, তুমি এখন বেঈমান কাফের। ছেলেতে দাড়ি রাখছে, একগাল সুন্নতি দাড়ি। আব্বাই ছেলের দীক্ষা দেয়, বাপের বয়স 60, এখনো দাড়ি রাখে না, উনি খোকা। 25 বছরের ছেলে দাড়ি রাখছে, আব্বাই ছেলের কয়, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? এরকম ক আব্বা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বাপে কোকার না কোক, মাতে কয়, তোর বাপ আজ সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? ছেলেতে দাঁড়িয়ে রাখছে বিদায় বুড়ো হয়ে গেছে। এই কথা বলি আল্লাহর কুদরতের পর অভিযোগ করে যে ওর এখনো দাড়ি রাখার বয়স হয় নেই, তাই আল্লাহ ভুলিয়ে দাড়ি দিয়ে ফেলাইছে। এই না হবে প্রমাণ? তর্জমা কি দাঁড়ায়? তোর এখন কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে দাড়ি রাখার বয়স হই নেই, তা আল্লাহ না জেনে শুনে দাড়ি দিয়ে ফেলাইছে। এই কথা বললে ইমান নষ্ট হয়ে যায়। আপনার অন্য অন্য সব দিক ঠিক আছে, একটা জায়গা ফুটো করে দিয়েছেন, ইমানের হাওয়া ওখান থেকে বেরোয় যায়। এই জন্য আমি 30 পারা কোরআনও মানতে প্রস্তুত। আমি আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না। কথা বলেন ঠিক ঠিক না? আমল করতে পারি না পারি, কমপক্ষে বিরোধিতা করব না। আর আমল করার নিয়তেই কথা শুনবো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সুন্দর করে সাজাইছে, বহু জায়গায় একটা আয়াতের তফসির আর একটা আয়াত। গোটা মানব জাতির সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। এই বডি মানুষ, এই যে যে বডিতে আমরা আছি, এই বডি শুরু হয়েছে কাকে দিয়ে বলেন তো? সর্বপ্রথম মানুষের নাম কি? একটু বলেন না, কে? নাকি বান্দর? ডারউইনের আব্বার নাম বান্দর, বিজ্ঞানী ডারউইনের বাবার নাম কি? বান্দর। আর আমাকে আব্বার নাম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইছেন। আদম আলাইহিস সালামের আব্বার নাম যদি কেউ কইতে পারে, আমার সারা জীবনের ইনকাম তারে দিয়ে দেব। আদম আলাইহিস সালামের আব্বার নাম জানা আছে? হাওয়া আলাইহিস সালামের মার নাম জানেন? ওই দুজনের আব্বা মা আছে। একজনকে আল্লাহ নিজ হাতে বানাইছে, আরেকজনকে তার ভিতরে থেকে বের করে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। কোরআন, হে জগতের মানুষ, ভয় করো তোমার রবকে। ইয়া আইয়ুহান নাস, এ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, মক্কিয়াত, মক্কায় নাজিল হয়েছে আয়াতটি। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষ, হে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মুসলমান, হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান যারাই আছো, লক্ষ্য করো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ, ভয় করো তোমার রবকে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মানুষকে একটা মানুষ থেকে বানাইছে। কয়টা মানুষ? একটা মানুষ থেকে বানাইছে। যেই মানুষটাকে আল্লাহ পাক নিজ হাতে বানাইছে, এই একটা মানুষকে বানায় জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে কিছুক্ষণ একা একা, জান্নাতের মধ্যে আর কোনো মানুষ নাই। ফেরেশতারাও ফেরেশতার, তারা তাদের স্বভাব নিয়ে ঘোরে। মানবিক চাহিদা, মানবিক স্বভাবের কোনো ব্যক্তি ওর মধ্যে নাই। একা একা ভালো লাগে না। জোহরের পরে টাইম মতো জোহর অনুমান, দুপুরের পরে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে খানা খাইয়া একটু ঘুম গেছে, মনের
অবস্থা ভালো না, একা একা ভালো লাগে না। কুদরতে কারা, কুদরত রব্বুল আলামিনের কুদরত এই টের পাইয়া, এমনি তো তার নিয়ম তো আগের থেকে আছে, তার ইচ্ছা তো আগেতে রয়েছে। আদমের কখন খারাপ লাগে, কি জন্য খারাপ লাগে বুঝা, ঘুমের মধ্যে আদম আলাইহিস সালাম বাম পা জোড়ের একটা বেকা হাড় নিয়া, বাম পা জোড়ে এই যে বুকের মধ্যে এনে হাড় আছে না, রিক্সা ছটার মতো বেহা বেহা হাড় সবাই আছে না, রিক্সা ছটার মতো, এরই একখান বেকা হাড় বাম পাশের থেকে নিয়া হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে। আরে ভাই, হাড় তো সুজা সুজা আরো কত জায়গা আছে, ওই যে রিরেক্কা নীলি নীতি পারতেন। আল্লাহ বাম পাশে থেকে একখান বেকা হাড় নেছে, আদ্যে গুনিয়ে দেখেন এই পাশে সেই পাশে একখান কম আছে। আমার মতো শূন্য যারা তাকে তাতে বাঁধবে না, মোটারা নাগল পাবেন না। বাম পাশে আরেকখান কম আছে। এই বাম পাশের হাড্ডি দিয়া হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের মধ্যে বসায় রাখছে। আদম আলাইহিস সালাম আসরের আগে ঘুম থেকে উঠছে, ঘুমের থেকে উঠে দেখে বিশ্ব সুন্দরী হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী জগতে কোনো মানুষ আসে নাই, নারীদের মধ্যে আর কেউ আসবেও না। কথা বলুন ঠিক কি ঠিক না? সমস্ত জান্নাতি নারীরা জান্নাতে যখন যাবেন হযরত হাওয়া আলাইহিস সালামের মতো রূপসী হয়ে যাবেন। আর পুরুষরা সাইজে হবে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সম্পর্কে তো জানা আছে, হাদিসে আছে, তাফসীরের ভিতরে লেখে 70 সূরা। আমার নবী বাদে, আমার নবী ইস্তেসনা, নবী বাদে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আর আশা হয়ে গেছে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক একটা রূপ রেখেছেন, একটা রূপ বরাদ্দ করছে। এই রূপটুক মানুষের একটা বরাদ্দ আছে না, যেমন বাঘের একটা রূপ, বিড়ালের একটা রূপ, কুত্তের একটা রূপ, শিয়ালের একটা রূপ, সাপের একটা রূপ, গরুর একটা রূপ, মানুষের একটা রূপ আছে। এই রূপটা আল্লাহ তাআলা যা বরাদ্দ করেছেন তার টোটাল রূপের অর্ধেক এক ইউসুফ আলাইহিস সালামের একারে দিয়েছে। এই তোমরা একটু ঘুরে দেখো সমস্যা কোথায়, তোমরা নিজেরা একটু ঘুরে দেখো সমস্যা কোথায়, বসে থাইয়ে ট্রাই করলে পারবা না। আল্লাহ, আচ্ছা আচ্ছা, এখন কি শোনা যায়? তাও আসছে না বলে। আল্লাহ, এই গল্প না করে নিজে একটু ওঠো, কোন জায়গা ট্রাভেল নিজে আওয়াজটা শুনলে বুঝবা। আল্লাহ, শোনা যায়? আচ্ছা ঠিক আছে, শোনা। তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির রূপের অর্ধেক একারে দিয়েছে। আমার যুবকরা, দলাকালা যারাই আছেন, জান্নাতে যখন যাবেন সকলের বডি হবে 60 হাত আর চেহারা হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। আর সমস্ত নারীদের রূপ হবে হাওয়া আলাইহিস সালামের মতো। রূপসী মহিলাটাকে আল্লাহ বসায় রাখছেন। ঘুমের থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখে পাশে একজন মহিলা, আউলাকের তাকাইয়া আল্লাহ তো আকর্ষণ তৈরি করে দিয়েছে। নারী আর পুরুষের ভিতরে আকর্ষণ সৃষ্টিকর্তা কে? এই রূপসী মহিলাকে দেখা কুদরতি সিস্টেমে তার আকর্ষণে হাওয়া আলাইহিস সালামের হাত ধরার বা শরীরে হাত দেওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক নিষেধ করছেন, জিবরিলকে পাঠাইছে যে বলো তারা এত তাড়াতাড়ি গায়ে হাত দেওয়া যাবে না, এখানে কিছু ঝামেলা আছে, ওইটুক মিটেই নাও। ঝামেলা কি? এইটা হবে তোমার স্ত্রী, স্বামী স্ত্রী সম্পর্ক তৈরি করতে হবে, বিবাহ বন্ধনে বন্দী হতে হবে। আর এই জায়গায় একটু বিবাহ বন্ধনের সাথে কিছু দেনমোহর আছে, তুমি স্ত্রীকে ব্যবহার করবা, তার একটা পাওনা তোমার কাছে আছে, এই পাওনা পরিশোধ করতে হবে। তো জিবরিল যে পরামর্শ দিলে, বলে পাওনা কি? বিয়ে তো আমি ভরাই দিলাম, এইটি আপনার স্ত্রী, বলেন আমি কবুল করলাম। হাওয়া আলাইহিস সালামকে বলে ওইটি আমার স্বামী, বলেন আমি কবুল করলাম। ইজাব কবুল হয়ে গেছে। এখন দেনমোহর কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেয়ে অনেক আগের থেকে তার সৃষ্টি, তিনি হলেন সবচাইতে প্রথম, তার নামে 10 বার দুরূদ শরীফ পড়তে হবে। কন্যা সুবহানাল্লাহ। 10 বার দুরূদ পড়লে এইটাই হবে আপনার স্ত্রীর দেনমোহর পরিশোধ। আমার নবী, নবী পাক বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন। আমার নবী আগে না আদম আলাইহিস সালাম আগে? আরে কন্যা কথা, আদম আগে না নবী আগে? একদিন হযরত জিবরিল আলাইহিস সালাম দেহিয়াই কালবির রূপ নিয়ে নবী পাকের ঘরে ঢুকছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেইখা জিবরিলকে চিনে ফেলাইছে, চিনে বলতেছে সালাম দিলে, আসসালামু আলাইকুম ছোট কাকা, কেমন আছেন? ছোট কাকা মানে কি বাপের ছোট জন্য ছোট কাকা কয় না? আমাকে এদিকের ভাষায় দুদু কয় না, না দুদু কয় নাকি? ওই ধরে নেন, কইছে দুদু কেমন আছেন। তো জিবরিল আলাইহিস সালামের এই ছোট কাকা শব্দটা, দুদু শব্দটা একটু কম ভালো লাগছে।
শুনে মন খারাপ, ওই খারাপ মন নিয়ে যায় হুজুরের কাছে উপস্থিত। হুজুর চেহারা দেখে টের পাইছে, বলছে জিবরাইল মন খারাপ কি ব্যাপার, কি হয়েছে? তো জিবরিল বলিয়ে বেলাইছে, কন্দি হুজুর ফাতেমা আমারে দুদু কয়, ছোট কাকা কয়। তো হুজুর বলতে তাতে সমস্যা কি? কয় যে সমস্যা কিছু না, আপনি তো ধরেন আজকে যে 60-60 বছর হলো দুনিয়ায় আইছেন, আর আপনার আগে তো কত নবী রসুল। আদম আলাইসাল্লাম আইছে প্রায় 9500 বছর আগে। আদম আলাইসাল্লামের আগে জিন জাতি ছিল, আমি তারও কত আগের থেকে, তাহলে আমার সৃষ্টি কত আগে, আর আপনি হলো সেদিনকের মানুষ। আমি কি আপনার সাথে বয়সে ছোট যে আমারে দুদু কয়? তো হুজুর আলাইসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করছে, তা আপনার বয়স কত, আইডি কার্ড আছে? কয় না, আইডি কার্ড তো নাই, আমার একটা ঠুয়ো হিসেব আছে। ঠুয়ো হিসেব কি? কয় যে পূর্বাকাশে একটা তারকা ওঠে 80,000 বছর পর একবার। কতবার? 80,000 বছর পরে একবার ওঠে তারকা পূর্বাকাশে। আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখছি। তাহলে হুজুর কন, আমি কি আজকের জিবরাইল? আমারে দুদু কয় ঠিক? তো হুজুর বললেন, ওরে সুবহানাল্লাহ, তাই তো আপনার অনেক হায়াত। আপনি যে 80,000 বার দেখছেন, শেষের 80,000 বারের মাথায়, শেষের 80,000 বারের মাথায় যে উঠবে, সেই 80,000 বারের টাইম কি সামনে না চলে গেছে? কয় যে হুজুর শেষে যে 80,000 বছরের মাথায় উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে চলে গেছে, তা উঠতেছে না সেই তারাটা। তা আমি তো চিন্তায় পড়ে গেছি, কি তাহলে কি কিয়ামত এসে গেল নাকি, যে তারকাটা ওঠে না কে? তো হুজুর বললেন, তা আসেন একটু পিছিয়ে আসেন। পিছে ডেকে গেছে, আমার জামা উঠান, উঠাইছে, গেঞ্জি সরান, সরাইছে। সরাই বলে তাকান তো পিছনের দিক দেখা যায় নাকি কিছু? পিছনের দিক তাকায়, দেখে হুজুরের পিঠের উপরে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা ডিমের মতো। জিবরিল আলাইহিস সালাম চুমুকে জড়ায় ধরে বলে, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজম, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বলেন, এই জিবরাইল বলে এই যে সেই তারকাটা। হুজুর বলেন, ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই তারকা। জিবরাইল আপনি এই তারকাটা আকাশে কতবার দেখেছেন? 80,000 বার দেখেছি। শেষবার উঠার টাইম চলে গেছে। হুজুর বলেন, শেষবার উঠার আগে, আরো আগে আমার পিছে চলে আসছে সেই তারকাটা, আমি সেই তারকা। এবার হুজুর বললেন, জিবরাইল আপনি দেখছেন কতবার? 80,000 বার। আপনি দেখা শুরু হওয়ার আগে আমি আরো 80,000 বার ওই জায়গায় উঠছি। তাহলে এবার আপনি দুদু না কাকা নিজে কন? জিবরাইল কে হুজুর না, তাহলে ঠিক আছে। হুজুর বলেন, আনা আদমু বাইনাল মা আনা নবিয়্যুন ওয়া আদমু বাইনাল মায়াতিন, আমি তখনও নবী, আমি তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই, উনি মাটি আর কাদার ভিতরে মানবিক রূপ দিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে বানাইছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার বডি থেকে তার স্ত্রীকে বানাইছে। আল্লাহর কি আর কোনো জায়গা মাটি মুটি ছিল না? সারা দুনিয়ায় মাটি দিয়ে, সেই মাটির উপরে চামড়া বের করে নিয়ে আদমরে বানাইলো। হাওয়ারে বানাইতো ওই ভাসরের একটা বিহা আনলে লোককে আলাদা মাটি দিয়ে বানাইতেন। কয় যে অঙ্গের সাথে অঙ্গের সম্পর্ক, মানুষের দেহের প্রতি, দেহের ভিতরে একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের প্রতি মানুষের যে টান ভালোবাসা, অন্য কিছুর প্রতি সেই টান থাকে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার গাছের বিশাল একখান ডাল, আম গাছের ডাল, ওই ডালে 5 মণ 7 মণ আম হয়। সেই গাছের একটা ডাল কেটে ফেলে দিলে আপনার যত খারাপ লাগে, আপনার একটা কেনি আঙ্গুল কেটে ফেলাই দিলে তার চেয়ে কম ঠায় না বেশি খারাপটায়? বেশি লাগে না? তাহলে অঙ্গের প্রতি মহাব্বত বেশি। অন্য মাটি দিয়ে বানাইলে ভালোবাসা কম হইতো। এই জন্য শরীরে একটা অঙ্গ বের করে নিয়ে বানাইছে, যাতে নিজের অঙ্গের প্রতি যে ভালোবাসা, স্ত্রীর প্রতি সেই ভালোবাসাটা তৈরি হয়। ঠিক কিনা? ফাঁকে কোয়া গেল তাই, তাহলে সুজা একটা আইন দিয়ে বানাতো, বিহা আইন দিয়ে বানালো কেন? কয় যে বেকা আইন দিয়ে বানাইছে পুরুষকে সাইজ করার জন্যই। ওই বেকা হাড়খানকে তুমি সোজা করে সাইজ করে ব্যবহার করবা, ওখান বেকাই, ওর ভিতরে বেকামি স্বভাব থাকবে। দেখেন বাস্তবতাই আল্লাহ তাআলা সেই থেকে নিয়ে আজও পর্যন্ত ওই বেকা হাড়ের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ফার্স্টে হযরত আদম আলাইহিস সালামের অ্যাক্সিডেন্টটা ঘটছে। সেখান থেকে শয়তান এসে বুঝাইছে, এই গাছের ফল একটু চেখে দেখেন, এই গাছের কাছে যান একটু খেয়ে দেখেন। আদম আলাইহিস সালাম কয় যে না, ও গাছের কাছে যাওয়া যাবে না। হাওয়া আলাইহিস সালাম সেই জায়গা দুর্বল হয়ে গেছে। কয় যে মুরব্বিরে দিয়ে যাঠায় উনটি একেবারে খারাপ মনে হয় না, ওনার তো প্রধান উপদেষ্টার মতোই মনে হয়। মানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা না, শুনলি আবার না দূরে নিয়ে গেল। তো উনি তো প্রধান উপদেষ্টাই, তো এত ভালো মানুষ, পাগড়ি পুগড়ি পরা, যুব্য আছে, হাতে গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়ালাটি তসবি আছে, এ তো ভালোই মানুষ মনে হলো। তা খাই না খাই একটু জিব্বে চাখিয়ে দেখি। এই বুদ্ধিটা সর্বপ্রথম হাওয়া আলাইহিস সালাম দিছে।
বুদ্ধিতে স্বামী তো সব দিন পুরুষের স্ত্রীর কাছে দুর্বল, স্ত্রী যখন দুর্বল হয়ে গেছে বা স্বামীও সাথে দুর্বল হয়ে গেছে, যা আকাশ সাজারাতা দুইজন একসাথে যে সেই গাছের ফল খাইছে, একসাথেই খাইছে, খাঁচ মাগ পাস করে খাইনি, একই সাথে খাইছে। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, অ্যাকশন শুরু হয়ে গেছে। কিসসার ফাঁকে ফাঁকে নসিহতটুকু বুঝে নিতে হবে। হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যতদিন পর্যন্ত ওই গাছের কাছে যায় নাই, নিষিদ্ধ ফল খায় নাই, বিশুদ্ধ ফল খেয়েছে, অতদিন পর্যন্ত পায়খানা আসে নাই, অতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে যা কিছু সব বৈধ ছিল, কোনো অ্যাকশন রিয়াকশন হয় নাই। আজকে যখন নিষিদ্ধ গাছের ফল খেয়েছে, সর্বপ্রথম অ্যাকশন হয়ে গেছে পোশাকের উপরে। এর থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি। বাস্তবেও দেখবেন যাদের পয়সা ইনকামের মধ্যে হারাম আছে, টাকা ইনকাম হারাম আছে, এই হারাম টাকা দিয়ে যত দামি কাপড়ই পরুক না কেন, এই হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে। 50,000 টাকা দিয়ে প্যান্ট কিনছে, সেই প্যান্টে নাভি গেরে না, ফাঁসা গেরে না, কারণ ওই প্যান্টের মধ্যে হারাম টাকা আছে। 1.5 লাখ টাকা দিয়ে বউরে শাড়ি কিনে দিয়েছে, সে শাড়ি দিয়ে বউর আবু লাখের সব দেখা যায়, কারণ ওই টাকার মধ্যে ঘুষিয়ে টাকা আছে, ওই টাকার মধ্যে সুদিয়ে টাকা আছে। হারামের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, নিষিদ্ধের অ্যাকশন সর্বপ্রথম পোশাকের উপরে পড়ে, যার প্রমাণ জান্নাতের ভিতরে হাওয়া আদম আলাইহিস সালামের উপরে পড়ছে, অন্য কোনো জায়গায় না। 1 নম্বরে ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, সর্বপ্রথম গায়ের কাপড় খুলে গেছে। ও তাফিকা ইয়াকসিফানে মি ওয়ারাকিল জান্নাহ, এখন ওই কাপড়টা টাইনি আর উপরে উঠাতে পারে না। সতর ডাকবে কি দিয়ে? স্বামী স্ত্রী দুইজন তো লজ্জা একটু কম পাইলেও আল্লাহর হুকুমের খিলাফ হয়ে গেছে, এই লজ্জায় দুইজনের মুখ কালো হয়ে গেছে। সতর ডাকবে কি দিয়ে? জান্নাতের গাছের পাতা ছিঁড়ে কোনো মতে পরিয়ে টরিয়ে একটু সতর ডাকছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে ওই দুইজনের থেকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য মানুষকে সৃষ্টি করেছি এবং সৃষ্টি করব। সেই থেকেই মানব সৃষ্টি শুরু হয়েছে। কতক্ষণ? এখানে একটা জিনিস বোঝার বিষয়, আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? সামনে আমার জরুরি কথা আছে, একটু গোড়াইতে সাজাই যাতে হবে, এদিক খেয়াল করেন। এখানে একটা বুঝার বিষয় আছে। বুঝার বিষয় কি? একটা হলো আল্লাহর কুদরত, একটু বলেন আল্লাহর কুদরত মানে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আর একটা হলো আল্লাহর নিজাম, তার মানে সিস্টেম, শৃঙ্খলা। আল্লাহর কুদরত হলো কিছু সৃষ্টি করতে জন্য কোনো মিডিয়া লাগে না, মাধ্যম লাগে না, কোনো সহযোগী লাগে না। ওয়াইদা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, যাহা বানানোর ইচ্ছা করে কোন শব্দ কইলেই তা হয়ে যায়, এটা আল্লাহর কুদরত। মানুষ বানাইতে আল্লাহর কারো সাহায্য নেওয়া লাগে নাই। মানুষ বানাইতে আল্লাহ তাআলার এর আগে, ওই মানুষটার আগে তার আব্বা মা থাকতে হবে এমনও শর্ত না। যার প্রমাণ হলো আদম আলাইহিস সালামের আব্বা নাই, বিনা আব্বায় তারে বানাইছে। হাওয়া আলাইহিস সালামের আব্বা মা নাই, বিনা আব্বা মায় হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। এটা আল্লাহর কুদরত। কথা কোন ঠিক না? এরকম পারে কি পারে না? এরকম পারে কি পারে না? আচ্ছা এদিক তাকান, এদিক তাকান, একটু জবাব দেন। খালি হুজুরকে পর অভিযোগ করেন। দুনিয়ায় ডিমও আছে, মুরগিও আছে, আছে না? একটু কন তো, ডিম আগে না মুরগি আগে? জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ছোট্ট একটা প্রশ্ন করছি। ডিমও আছে, মুরগিও আছে। দুনিয়ায় সর্বপ্রথম কি ডিম আগে না মুরগি আগে? মুরগি আগের পক্ষে কারা? একটু হাত দেখাবেন কষ্ট করে, বিয়াদবি মাফ করে। মুরগি আগে, ডিম পরে, কারা এ পক্ষে? কেউ কেউ উঠোয় আবার নামাই ফেলতেছে। কার এত মানুষ উঠলো না যখন, তাহলে ওই দলে কি দেখি আয়? ডিম আগে কারা একটু বলবেন, হাত দেখাবেন। ডিম আগে কারা? তাও কিছু উঠেছে, আর কিছু চালাক আছে উঠোই নে, যে দল যেতে সেই দলে। ডিম আগে না মুরগি আগে? যদি কোন মুরগি আগে, মুরগি আগে না হলে তো মুরগিতে ডিম না পারলে আসে কোন জায়গাতে? এবার বলবেন যে তাহলে মুরগি হতে হতে ডিম লাগে, তা ডিম না হলে মুরগি বাচ্চা হলো কোন থেকে? মুরগি হলো। একটা দ্বন্দ্বে পড়ে গেছি না? আল্লাহ পাক্কা ডিম আগে। কি আগে? বলবেন যে তার ডিম হতে যে মুরগি লাগে, তাহলে বলবেন যে সন্তান হতে যে আব্বা মা লাগে। আদম আর হাওয়ার আব্বা মা কেডা? যে আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে বিনা আব্বা মায় বানাইছে, সে মুরগি ছাড়া ডিম বানাইতে পারে কি পারে না? দলিল কি কোরআন শরীফে? কি কয়? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। বলেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ কয় আমি তাজারে বের করি মরার থেকে, জীবিতকে বের করি
মরার থেকে একটা ডিম এই জায়গা রইলো, এই ডিমটার কি ইচ্ছা মতো নড়ি চড়ি বেলানোর ক্ষমতা আছে? কাজে এই ডিমটা তাজা না মরা? ডিমটা তাজা না মরা? আল্লাহ কয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আমি তাজারে বের করি মরার থেকে, ওই মরার ডিমের পেটের থেকে মুরগিরে বের করছি। এরপরে কয় ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এরপরে যত ডিমের দরকার সব ওই মুরগিতে বেরোই। ক্ষমতা কার? এটা হলো আল্লাহর কুদরত। প্রথম আল্লাহ ডিম বানাইছে, প্রথম আল্লাহ আদমরে বানাইছে আব্বা মা ছাড়া, প্রথম আল্লাহ ডিম বানাইছে মুরগি ছাড়া, প্রথম আল্লাহ হাওয়ারে বানাইছে আব্বা মা ছাড়া। এভাবে আল্লাহ তাআলার সিস্টেম, এরপর মানে কুদরত, এরপর আল্লাহ তাআলার নিজাম, তার শৃঙ্খলা নিয়মকে বাস্তবায়ন করেছেন। এরপরে কি স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কথা বানাইয়া স্বামী স্ত্রীর মাধ্যমে জোড়া বানাইছে আল্লাহ তাআলা, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেয়াল করেন, ওয়াকুল্লা শাইইন খালাকনা যাওজাইন। হে দুনিয়ার মানুষ লক্ষ্য করো, তাফাক্কারু ফি খালকিল্লাহ। নবী পাক বলেন আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, তাহলে আল্লাহকে খুঁজে পাবা। আল্লাহকে খুঁজতে গেলে তোমার ব্রেন দিয়ে ডাইরেক্ট আল্লাহরে তালাশ করে পাবা না। আল্লাহ সৃষ্টির মধ্যে গবেষণা করো, ওখানেই আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ সৃষ্টির কোন জায়গা গবেষণা করব? একটা আয়াতের ভিতরে নবী পাকও বলেন ওয়াইলুল লিমান করাহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা, যে জাতি কোরআন শরীফ পড়ে অথচ কোরআন নিয়ে গবেষণা করে না, ওই জাতি ধ্বংসপ্রাপ্ত। এজন্য কোরআনের মধ্যে একটু গবেষণা ঢুকলাম। আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব কিছুকে আমি জোড়া জোড়া করে বানাইছি। মুরব্বী বাবারা খেয়াল, যুবকরা খেয়াল, মা বোনরা লক্ষ্য। আল্লাহ পাক বলেন সব জিনিস জোড়া বানাইছি। লক্ষ্য করে দেখেন আছে না নাই? সূর্যের সাথে জোড়া চন্দ্র, গ্রহর সাথে জোড়া নক্ষত্র, আসমানের জোড়া জমিন, দিনের জোড়া রাত, আলোর জোড়া আধার, ভালোর জোড়া মন্দ। কথা বলেন ঠিক না? উপরের জোড়া নিচে, ডানের জোড়া বাম, সামনের জোড়া পিছনে। এতো এগুলো দেখলাম। এরপর অন্য অন্য জায়গায় তাকান, শুয়ারের জোড়া শুয়ারনি, কুত্তের জোড়া কুত্তি, ষাঁড়ের জোড়া গাই। ঠিক কি ঠিক না? পুরুষ ছাগলের জোড়া মায়া ছাগল আছে না নাই? পুরুষ বিড়াল মায়া বিড়াল সব জায়গা আছে। ছোট থেকে ছোট্ট প্রাণী, এমনকি মানুষের চিপা চাপার ভিতরে আঙ্গুলের কোড়াকারায় চুলকনি হয়, ওর ভিতরে ছোট্ট ছোট্ট পোকা হয়, আমাদের এদিকে বলে সেই পোকা। ও সেই পোকার মধ্যে স্বামী স্ত্রী আছে, পিপিলিকার মধ্যে স্বামী স্ত্রী আছে, উকুনের মধ্যে স্বামী স্ত্রী আছে, প্রত্যেকের ভিতরে প্রজনন পদ্ধতি আছে। সবাই সে জায়গা আমল করে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা আল্লাহ তাআলা জোড়া বানাইছে। আল্লাহ তাআলা বিনা জোড়ায় একটা একটা করে সব বানাইতে পারতেন। যেমন প্রথম ডিম বানাইছে মুরগি ছাড়া, যেমন প্রথম আদম বানাইছে আব্বা মা ছাড়া, ওইরকম কিয়ামত পর্যন্ত মানুষ আল্লাহ ভাবে বানাইতে পারতেন। কিন্তু নিজাম তৈরি করেছেন, জোড়া জোড়া করে বানাইছে। শুধু মানুষকে না, সব জায়গা জোড়া বানাই আল্লাহ কি বললেন? লাআল্লাকুম তাযাক্কারুন। আমি একটু কথা বুঝবো বিদায় গোড়ার থেকে কথাটা নিয়ে আসছি, একটু ধরে রাখেন না, সামনে চলেন, বিরক্ত বোধ করেন না। সব জায়গা আল্লাহ জোড়া বানাইছে, সব জায়গা জোড়া বানাই কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করবো? আল্লাহ কয় দেখো, জোড়া বানাইয়া প্রত্যেক জোড়ার বাহ্যিক ফিগারের মধ্যে আমি বেশ কম রাখছি, বাহ্যিক ফিগারের মধ্যে বেশ কম রাখছি। একজন মানুষের তার সমালোচনা করার মতো পাইলাম না। কেউ বললো না যে কম্বল চুরিয়ে রেখেছে, কেউ বললো না যে রাস্তা মারি খাইছে, কেউ বললো না ভিজিএফ কাট করে দিতে যে টাকা খাইছে, কেউ বললো না যে আমাদের বয়স্ক ভাতা করতে যে টাকা খাইছে। আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বাররা তো এগুলো খায় না, খায় না, কম মিথ্যে কথা করছে, খায় না। আশের বাচ্চার মতো গেলে চাবায় না। আশের বাচ্চা শামুক খায় কি সাবাই গেলে সাবাই খায় নাকি? দৈরি টপ করে মারি দেয়, ঠিক না? আল্লাহু আকবার। এই লোকটা এরকম চেয়ারম্যানই করেও নেকি পাবেন, এরকম মেম্বারই করেও নেকি পাবেন, এটাও হয়ে যাবে ইবাদত। সামনে নির্বাচন আসতেছে, এমপি, খুব সতর্ক, এদিক থাকান, এদিক থাকান। আপনাদের এলাকা থেকে কে দাঁড়াবে, কারে জোটের থেকে মানে নমিনেশন দেবে আমি জানি না। আমি এতটুকু বলি, খুব খেয়াল রাখবেন, জানতে তো আর বাকি নাই। বিশেষ করে ছোটরা না বুঝলেও, সবে মাত্র নতুন ভোটার হয়েছে যারা, তারা যদিও না বোঝে, মুরব্বীরা তো জানেন, যারা 20 বছর 30 বছর রাজনীতি দেখতেছেন, ক্ষমতাবানদেরকে দেখতেছেন, দেখে শুনে হিসেব নিকেশ করে রায় দিয়েন। আপনি যাকে চেনেন শোনেন, শুধুমাত্র তার তেলে পড়ে পামে পড়ে তার কাছ থেকে 10,000 5,000 টাকা খাইয়ে এই অপাত্রে ভোট দিয়েছেন, সে নির্বাচিত হওয়ার পরে যত আকাম করবে বাংলাদেশে বসে, আপনি ওই সময় হজে যাইয়ে কাবাঘরের মধ্যে বসে এতেকাফ করলে ওই জায়গায় বসে তার পার্সেন্ট পাতি থাকবেন। আপনার সমর্থন, আপনার ভোট না হইলে সেই আকাম করার সুযোগ পেত না। কাজেই বুঝে শুনে আপনি ভোট দেবেন। বলবেন সেই ওমর আর সেই আবু বকর সেই উসমান আর আলী পাবো কোন জায়গায়? হুজুর ভোট দেবো কারে? আরে ভাই, তা পাবেন না, কথা ঠিক আছে। বাজারে গেছেন, বড় শৈল মাছ কিনবেন, এত বড় শৈল মাছ কেনার নিয়ত করে বাজারে গেছেন, শ্বশুর আইসে বাড়ি, শ্বশুরে শৈল খাওয়াবেন, সারা বাজার ঘুরে শৈল মাছ পান নাই, কোনো ভালো মাছই পান নাই। এখন তো শুধু ভাত খাওয়ানো যাবে না,
একেবারে ডাইল তো আর খাওয়ানো যায় না, শেষে বুঝতেছেন যে যা পাই সাইডে নিয়ে যায়, যে দেন যে 2 ডালায় 2 প্রকারের টাহি মাছ আছে। 2 ডালায় কয়টা? টাকি মাছ। টাকি কয় তো, টাকি আবার 2 প্রকার। কয় প্রকার? আমাকে দিকে ভাইতোটাই আর তেলিওটাই, ঠিক আছে নাকি? আপনাকে দিকে গড়িওটাই, গাউড়োটাই, ভাউতোটাই আর গাউড়োটাই। কোনটা কি আপনারা পছন্দ করেন? গাউড়োটাই। 2 প্রকারের টাকি আছে, ভাউতোটাকি আর গাউড়োটাকি। শৈল নাই, বড় মাছ নাই, মাস্টার সাইডে কিনতে হবে। এখন কি ভাইতোটাই কিনবেন না গাউড়োটাই কিনবেন? বাউতোটাকি। সে ওমর, উসমান, আবু বকর, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব আর পাবেন না কোনোদিন। সে যুগ চলে গেছে। এখন বাজারে যাইয়ে এই গাউড়োটাই আর বাউতোটাই আছে। এর মধ্যে দেখে শুনে বাইতোটাই খাইয়েন। যদি দেখে শুনে আপনি গাড়িটাই কিনে নিয়ে যান, শ্বশুর আপনারে ছাটি মেরে চলে যাবে, অমকের বেটা অমক, মোটা মোটা বকানি দিয়ে। সেদিন আমার বাড়িতে আস্ত ইলিশ খাইয়েছিস, আর আমি বাজারে যে তুই আমার জন্য গাড়িটাই নিয়ে আইছিস, ওটা তেলিউটাই কিনে নিয়ে আসিস। কবে কি কবে না, ধিক্কার দেবে। বুঝে শুনে হিসাব করবেন। এখানেও আপনার দিন দুনিয়া হিসাব করার বিষয় আছে। আমি বলি নাই যে হুজুরকে ভোট দেন, এর মধ্যে যদি হুজুর ছাড়া গায়ের হুজুরও যদি ভালো মানুষ থাকে, দেখে শুনে নির্বাচন করেন। সামনে নির্বাচন কোন দিক যাবে না যাবে কিছুই বলা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো নেতার ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। আদর্শ শিক্ষার জন্য আদর্শ প্রতিষ্ঠান লাগে, আদর্শ প্রতিষ্ঠান লাগে। প্রতিষ্ঠান ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় না। এই যে মাদ্রাসার ছেলেরা দেখেন সবসময় উস্তাদের সামনে থাকে না, আবাসিক উস্তাদ, আবাসিক ছাত্র, উস্তাদ ও আবাসিক শিক্ষক, ছাত্র আবাসিক। এই আবাসিকভাবে সবসময় উস্তাদের সামনে থাকার কারণে এরা যেভাবে আদর্শবান হয়। স্কুলের ছেলেদেরকে উস্তাদরা বেয়াদবি শিখায় না, কলেজের ছেলেদেরকে বেয়াদবি শিখায় না, কিন্তু আদবি শিখায়। কিন্তু মাত্র 4-5 ঘন্টা পড়াই দিয়ে এরপরে ছাড়িয়ে দেয়, যা খুশি করে বেড়া দেয়, উস্তাদ চলে যায় বাড়ি। সামনের পর রাখে হাতে ধরে আদব শিক্ষা না দেওয়ার কারণে, আদর্শ প্রশিক্ষণ না দেওয়ার কারণে ফার ডিফারেন্স হয়ে যায়। মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের যখন সাক্ষাৎ হয়, গাড়িতে নামার সাথে সাথে ছাত্ররা দৌড়ে আসে, উলামায়ে কিরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হুজুর কেমন আছেন, কত দূর থেকে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, হুজুর কি খেদমত করব, জুতাটা আমি একটু নিয়ে দেই, হুজুর এখন কি লাগবে, হুজুর পানি এনে দিই। মুসাফার ভিতরে মজাই আলাদা। হাতটা এমনভাবে ধরে, মুলামভাবে, একেবারে আস্তে মলিনভাবে ধরে, তার সব কিছুর ভিতরে সালামটা সেরকম, এর থেকে একটু মজা পাই। আর আমার স্কুল কলেজের সোনারা আমাকে হুজুর সালাম দেয় গাড়িতে, সালাম হুজুর কোন চাইছেন, ও হুজুর আজকে কি কি ওয়াজ করবেন। এরপরে হুজুর একটু হ্যান্ডশেক করতাম, হ্যান্ডশেকে হাত দিছি, একটা খোট টানছে, গোড়াতে খুলে গেছে। মুসাফা করে পার্থক্য কোথায়, পার্থক্য কোথায়? এই আদব আদর্শের ট্রেনিং লাগে। জিন্দেগিতে হাই স্কুল কলেজে স্যাররা আমাদের হ্যান্ডশেক করা, মুসাফা করার শিক্ষা দেয় নেই, সিস্টেম আমাদের শিখাই দেয় নেই, সালাম করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেয় নেই। স্কুলে গেলে সালাম কি, সেলুট স্যার, সেলুট, সালাম খুব কমই দেয়। ডিপার্টমেন্টে সেলুট, সেলুট কি, সাক্ষাৎ কি, 1 লাথি 1 চড়। আমাকে আপনাদের মকসেদপুরের সন্তান, মহারাজপুর বাড়ি, সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনতাম, কয় যে ডিপার্টমেন্টে সেনাবাহিনীতে যেয়ে দেখি একে অপরকে শ্রদ্ধা করতেছে, 1 চড় 1 লাথি, গুড়ুম করে মাটিতে একটা লাথি মারে আর এরম দেখায়, মানে চড়টা দিতে পারলাম না, দেখায় দেয়। এটা কোন আদর্শ আর কোন আদব? আমাদের আদর্শ, আদব আদর্শ সালাম বিনিময়, মুসাফা করা, মোয়ানাকা করা, ভালোবাসা দেয়া, ঠিক কি ঠিক না? মাদ্রাসার কোনো ছেলে কি আপনারা গালি দিয়েছে কোনোদিন? আমার বিশ্বাস হয় যেতে দেয় নাই আপনাকে গালি। অগত্য ভাষায় গালাগালি করে না, কটুবাক্য কথা বলে না, চুরি করে না, পরের গাছের নারকেল চুরিয়ে রেখায় না, খেজুর গাছের রস চুরিয়ে বাড়ি খায় না, পরের মুরগি চুরিয়ে রেখায় না। এসব দুর্নীতি থেকে তারা সাধ্য অনুযায়ী 1000 লাখের ভিতরে 2-1টা অ্যাক্সিডেন্ট করে, সেটা ভিন্ন কথা। স্বাভাবিকভাবে বেশিরভাগ 99% ইনশাল্লাহ গ্যারান্টি দিতে পারি এরা উলুচ্ছমি করে না, ওই আগাম বাগানে যে ধরা পড়তেছে না, আকাম কুকাম করতেছে না। কিন্তু সাদা কাপড়ে দূরের থেকে দাগ দেখা যায়, লাখের মধ্যে একটা যদি কোথাও অন্যায় করে সেইটারে খুব ভাইরাল করে। আর ওগুলো যে আকাম করতেছে পাইকারি দরে, তার জন্য কোনো ফেসবুক আর ইউটিউব নাই, সেগুলো ও তো অভ্যাস হয়ে গেছে, ও তো স্বাভাবিক হয়ে গেছে, ওটা নিয়মে পরিণত হয়েছে। এখন আদব আর আদর্শ শিখতে হলে আদব আদর্শ শিক্ষালয় একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়ে সব মৌলানা মুহাদ্দিস হইতে হবে এটা বলছি না, খেয়াল করেন এদিক থেকে। আর মৌলানা পড়তে হবে, মুফতি মুহাদ্দিস হতে হবে তা জরুরি না। আপনি প্রাথমিক শিক্ষাটা সন্তানকে এখান থেকে
নুরানি কায়দায় পড়া শিখাইয়া 3 ক্লাস 3 বছর পড়াবেন। 3 ক্লাস পড়ানোর পর এখান থেকে 3 পর্যন্ত পড়ায় দেবে। সাথে ছেলেটা 60টি নামাজের 60টি মাসালা আছে শিখে যাবে। নামাজের 28টি সুন্নতে মুআক্কাদা, তারপরে 13টা ফরজ আছে, 28টা সুন্নতে মুআক্কাদা, নামাজ ভাঙ্গার কারণ 19টা, এরপরে নামাজের ওয়াজিব 14টা, এরপরে ওযুর ফরজ 4টে, ওযুর সুন্নাত 10টা, ইত্যাদি ইত্যাদি মাসালাগুলো দৈনন্দিন চলতে যা লাগে সপ্তাহে শিখিয়ে দেবে। 40টি হাদিস তর্জমা সহ মুখস্থ করায় দেবে। আরবি, বাংলা, ইংরেজি 3 পরে করে এত সুন্দর হাতের লেখা এখান থেকে করে দেবে ইনশাআল্লাহ। এই নুরানি মাদ্রাসা কিন্ডার গার্ডেন থেকে যারা পড়ে যায় তাদের সাথে হাই স্কুলের ছেলেমেয়েরা আর লেখায় কোনোদিনও পারে না। কেজি স্কুল আলারা ফেল। বাকি এইখান থেকে যখন আদর্শ শিখে গেল, এই ছেলেটা বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হলো কোনোদিন দুর্নীতিবাজ হবে না, কোনোদিন অন্যায় করবে না। কাজে আমাদের এলাকায় ঘন ঘন এই প্রতিষ্ঠানের দরকার আছে। এর সাথে থাকবেন, সহযোগিতা করবেন, খেদমত করবেন। যারা প্রতিষ্ঠিত করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরাও পাশে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। বৃষ্টি বাদলের ভিতরে ভিজে জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গায় বসে যতটুকু বলা গেল শোনা গেল, এতটুকুর পর আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহ